এই জন্য আল্লাহর নবী বলেন, মান যাম্মা ইয়াতীমান বাইনা আবওয়াইনি মুসলিমাইনি ইলা তুআমিহি ওয়া শিরাবিহি হাত্তা ইস্তাইবনা আনহু ওয়াজাবাত লাহুল জান্নাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস 19025 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি তার খাবারের সাথে এতিমের খাবার রাখে, যে ব্যক্তি তার সম্পদের সাথে এতিমের সম্পদ রাখে, যে ব্যক্তি তার ভরণ পোষণের সাথে এতিমের ভরণ পোষণ রাখে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দেন। ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত তার জন্য ওয়াজিব। আমি একজন এতিমকে আমি ঈদের সময় আমার সন্তানের কাপড় চোপড় কিনছি, আপনি ওই পরিমাণ অর্থ দিয়ে না হোক মোটামুটি কায়দায় 500 টাকা 1000 টাকা দিয়ে একটা কাপড় কিনে একজন এতিমকে দেন। কারণ তার বাবা যদি থাকতো, তার সে বাবার হাত ধরে আজকে সে মার্কেটে যাইতো, কিন্তু বাবা নাই, হাত ধরার লোক নাই। আপনি বাবার অন্তত একটুকু আদর দেন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ওই সন্তানের এতিমের হাত ধরলো, সে কেমন জানে আমি নবীর হাত ধরে মার্কেটে নিয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমার নবী কি ছিলেন? এতিম ছিলেন। কি ছিলেন? এতিম ছিলেন। আল্লাহ তাআলা আল্লাহর নবীজি এতিম হিসেবে পেয়েছেন, এই কথাও কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। বলে নবী, আমি কি আপনাকে এতিম হিসেবে পাই নাই? আমি কি আপনাকে এতিম হিসেবে পাই নাই? অর্থাৎ দুনিয়াতে এতিমের মান আর মর্যাদা কি, দুনিয়াতে এতিমের অবস্থান কি, এটা বোঝানোর জন্যই আল্লাহ পাক আল্লাহর নবীর পিতাকে জন্মের আগে দুনিয়া থেকে নিয়ে গেছে। এই জন্য আল্লাহর নবী বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম, বুখারী শরীফের হাদিস, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা। আমার দিক তাকান। ওয়া আশারা বিস সাবাবাতি ওয়াল উসতা। এইভাবে আল্লাহর নবী হাতের আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, হাতের আঙ্গুল দিয়ে। ওয়া আশারা বিস সাবাবাতি ওয়াল উসতা, এরকম হাতের আঙ্গুলগুলো দিয়ে ইশারা করে দেখান যে এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেবে সেই ব্যক্তি আর আমি কাফিলুন ফিল জান্নাতি, জান্নাতের ভিতরে বসবাস করব। এইভাবে অর্থাৎ এক হাতের আঙ্গুল যেরকম আর এক হাতের আঙ্গুলের ভিতরে প্রবেশ করে গেল, তার জান্নাত আর আমার জান্নাতের বিরুদ্ধে কোনো ব্যারিকেড থাকবে না, জান্নাত হয়ে যাবে একই জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। একই জান্নাত, বুখারী শরীফের হাদিস। কারণ আমি এতিম, যে এতিমকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, যে এতিমকে খাওয়ালো সে আমি নবীর মুখে খাবার তুলে দিল, যে এতিমকে সহযোগিতা করলো সে আমি নবীকে সহযোগিতা করলো। কারণ আমি নবী কি? এতিম। এই জন্য এতিমকে কখনোই খারাপ নজরে না দেখা, এতিমদের সব সময় মহব্বতের নজরে তাকানো, তার দিকে তাকিয়ে ইবরত হাসিল করা। এই ছেলেটার বাবা নাই, আমার সন্তানের প্রতি আমার কি মায়া হয়, এই সন্তানের প্রতি মায়া দেখানোর তো কেউ না, এই সন্তানের প্রতি দয়া দেখানোর মতো তো কেউ নাই। এই জন্য আমি তার বাবা হতে পারবো না, কিন্তু বাবার মতো একটু আদর আর ভালোবাসা তো দিতে পারবো, বাবার মতো একটু মহব্বতের নজরে তার দিকে তাকাতে পারবো। ওই সন্তান যদি 10 জনের মহব্বত আর ভালোবাসা পেয়ে যায়, ওই সন্তান আস্তে আস্তে ভুলে যাবে তার বাবা নাই। কি বলেন? কথা ঠিক কি ঠিক না? এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের দিকে বড় গুরুত্ব দিয়ে তাকাইতে বলেছেন। এতিম যদি হাহাকার করে, এতিম যদি ক্ষুধার্ত থাকে, এতিম যদি বেলাইন হয়ে যায়, ওই এলাকার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ তার জিম্মাদারি হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে তার জন্য আল্লাহর দরবারে আদালতে কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। কলিজার টুকরা ভাজান, ঈদের আর মাত্র কয়েকদিন বাকি আছে। সমস্ত বাচ্চারা ঈদের কেনাকাটায় ব্যস্ত, আনন্দ উল্লাস করতে ব্যস্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের সাথে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। আস্তে আস্তে ঈদের সময় চলে আসলো, ঈদের দিন সকাল হয়ে গেছে, সমস্ত মানুষ ঈদগাহের দিকে যায়। হাদিসে পাকের ভিতরে আসছে, ছোট্ট একটা বাচ্চা রাস্তার কিনারায় বসে বসে কাঁদে, সমস্ত শরীরের ভিতরে ধুলাবালি লেগে আছে। কত মানুষ জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে?
হাদিসে পাকের ভিতরে আসছে ওই ছোট্ট বাচ্চা কোনো কথা বলে না, কারুর কোনো কথার জবাব দেয় না। ওই রাস্তা দিয়ে আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেঁটে যাচ্ছিলেন, নামাজ পড়ার জন্য যাবেন, হঠাৎ করে দেখে একটা কান্নার আওয়াজ। একটু সামনে যাওয়ার পরে দেখে রাস্তার পাশে ছোট্ট একটা বাচ্চা মাটিতে গড়াগড়ি করেছিল, সমস্ত শরীরের ভিতরে ধুলাবালি মিশ্রিত, সমস্ত শরীরের ভিতরে ময়লা আবর্জনা, অজস্রে কান্নাকাটি করছে। আল্লাহর নবী দাঁড়িয়ে ডাকতে বলেন, ও বাচ্চা তুমি কে, তোমার কি হয়েছে একটু বলো। বাচ্চা কোনো জবাব দেয় না, ছোট্ট বাচ্চাটা আরো জোরে কান্না শুরু করে দিছে। আল্লাহর নবী এরকম দাঁড়িয়েই থাকলেন, বারবার জিজ্ঞাসা করলে বলে, তুমি কে, তোমারে চিনি না, তোমাকে আমি জবাব দিতে বাধ্য নাই, আমি তো আজকে অপেক্ষা করতেছি সরওয়ারে কায়নাত দো জাহানের বাচ্চা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় অপেক্ষমান। কে দাঁড়ালেন, ডাক দে বলে, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি বলো, তুমি আমার কাছে তোমার দুঃখ শেয়ার করো। ওই সন্তান এখন কান্না বন্ধ করে দিছে। সন্তান এবার আল্লাহর নবীর কাছে এসে ডাক দে বলে, আমি আপনাকে চিনি না, দেখি নাই কোনোদিন, আমার বাড়ি এখানে না, অনেক দূরে। ওগো নবী, শুনেছি আপনি নাকি জন্মের আগেই বাবাকে হারিয়েছেন, আমার বাবাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। আজকে ঈদের দিন কয়েকদিন আগে আমি আমার মায়ের কাছে নতুন কাপড় আর আনন্দের বায়না করতেছিলাম, আমার বাড়িতে দেওয়ার মতো তেমন কোনো কিছু নাই। আমার মা উপরের বাড়ি কাজ করে যা পায় কোন রকম একটু খাবার দাবার গ্রহণ করে নতুন কাপড় কিনে দিবে, এরকম কোনো তৌফিক আমার মায়ের নাই। আমি আমার মায়ের উপরে যখন রাগ দেখাচ্ছিলাম, আমার এই পৃথিবীতে কি মায়ের বাবার আদর দেওয়ার মতো, সোহাগ দেওয়ার মতো কেউ নাই। আমার মা তখন ডাক দিয়ে বলেছিল, যদি কেউ না থাকে বর্তমান সময়ে একজন ব্যক্তি তোমার বাবার মতো মহব্বত করতে পারে, ভালোবাসতে পারে, কারণ তিনি নিজেও এতিম, এতিমের মহব্বত সে ভালো করে বোঝে। তুমি মদিনার মধ্যে চলে যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুঁজে বাইর করো, তার কাছে যে তোমার দুঃখ শেয়ার করো, কারণ সে নিজেও এতিম, এতিমের মহব্বত সে ভালো করে বুঝতে পারবে। কারণ একজন এতিমই বোঝে এতিম কত বড় দুর্ভাগ্যশীল ব্যক্তি। মুহাম্মাদের কাছে যাও, তার কাছে তুমি দুঃখ শেয়ার করো, দেখবা তোমার দুঃখের সে ঘুষাইয়া দিবে, তোমার দুঃখ সে দূর করে দিবে। আল্লাহর নবী চোখের পানি ধরে রাখতে পারে নাই, ওই সন্তানকে বুকের ভিতরে আগলা ধরছে, সন্তানকে নিয়ে ঈদগাহের দিকে না গিয়ে এক দৌড় দিয়া হুজরাখানার দিকে চলে আসছে, বাড়িতে চলে আসছে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে ডাক দিয়ে বলে, আয়েশা ঘরে আসো। হযরতে আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না নামাজ পড়তে গিয়েছিলেন, চলে আসলেন কেন? ছোট্ট বাচ্চাকে আয়েশার হাতে দিয়া ডাক দিয়ে বলে, তোমার তো কোনো বাচ্চা নাই, তোমার তো কোনো সন্তান নাই, আল্লাহ তাআলা পথের মধ্যে তোমার একটা সন্তান দান করেছে। বলে বুঝলাম না, বলে আমি এতিম, এ আমার কাছে এসেছে বাবার দুঃখ দুর্দশা দূর করার জন্য। মনে রাখো, আজকের থেকে এই বাচ্চার বাবা আমি, আর মা হয়ে যাও তুমি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি হলাম বাবা, তুমি হয়ে যাও মা। আল্লাহর নবী কোনদিন এতিমকে দেখে ধৈর্য ধরে থাকতে পারতেন না। যখনই কোনো এতিম দেখতেন, সাথে সাথে আল্লাহর নবী তাকে নিজের কাছে নিয়ে বসাতেন। এরকম একজন সাহাবীর বাবা মারা গেছে, ছোট্ট বাচ্চা। আল্লাহর নবী গেছেন, কান্না থামতেছেন, মাথায় হাত দিয়ে ডাক দে বলে, বাচ্চা তুমি তো কয়েকদিন হলেও তোমার বাবাকে দেখেছো, জন্মের পরে আমি আমার বাবাকে দেখতে পাই না। তুমি তো কিছুদিন তোমার বাবার আদর পেয়েছো, আমি তো জীবন আমার বাবার চেহারা কেমন আমি তো চেহারাটাও দেখতে পাই না। এই জন্য আল্লাহর নবী বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিস সাবাবাতি ওয়াল উসতা ওয়া ফারাজা বাইনাহুমা শাইআ। এই কারণে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেবে, যে ব্যক্তি এতিমকে দেখভাল করবে, যে ব্যক্তি এতিমের সাথে সহযোগিতায় আবদ্ধ হবে, এতিমের দায়িত্ব নিয়ে তাকে মানুষ করবে,
নিজের বাবা নিজের সন্তানের মতো তাকেও আদর করবে, স্নেহ করবে, ভালোবাসা দিবে। আনাওয়া কাফিলুল ইয়াতীম, অর্থাৎ এতিমের ভরণ পোষণকারী বান্দা। আল্লাহর নবী বলেন আমি এবং সে জান্নাতের ভিতরে এইভাবে একটা হাত যেমন আর একটা হাতের মধ্যে ঢুকে যায়, তার জান্নাতের দরজা আমার জান্নাতের দরজার মধ্যে প্রবেশ করে যাবে। আমি আর সে একসাথে জান্নাতে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে উল্লেখ করেন, তোমরা যখন বাসায় রান্না করবা তখন একটু ওই বাসার তরকারিটা এতিমের হক তার মধ্য থেকে দিয়ে দিবা। খবরদার খবরদার, এমন যেন না হয় তোমার পাশে কোনো এতিম আছে, বাবা নাই, ছোট্ট বাচ্চা, তাকে মাঝে মধ্যে যা আদর করে তোমার সন্তানকে দাও, তুমিও সেই সন্তানকে একটু কিনে দিবা। প্রতিদিন আমার সন্তানের জন্য আমি কত কিছু কিনে নিয়ে যাই। একটা দিনের জন্য একটা এতিম সন্তানের হাতে কি ওই পরিমাণ খাবার কিনে দিয়েছেন? আমার সন্তানের জন্য কত মিষ্টি কিনে নিয়ে যাই, কত ফল ফ্রুট কিনে নিয়ে যাই। 1 কেজি 2 কেজি 5 কেজি লাগবে না। একজন এতিমের হাতে একটা মাত্র ওই আপেলের থেকে 5 কেজি আপেলের থেকে 2 কেজি আপেলের থেকে একটা আপেল তার হাতে দিবেন, আপনার সন্তান 5 কেজি আপেল পেয়ে যেই না খুশি হবে, ওই একটা আপেল পেয়ে দেখবেন এতিম সন্তানটা তার থেকে অনেক বেশি খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এতিম সন্তান, আরে আপনারা বুঝেন আর না বুঝেন এটা আমি ভালো করে উপলব্ধি করতে পারি। যেই দিন আমার মাদ্রাসায় পোল্ট্রির গোশ দেওয়া হয়, ছেলে মেয়ে ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা প্লেট নিয়ে আগের থেকেই লাইন দিয়ে দাঁড়ায় থাকে। আর আমাদের ছেলেরা গরুর গোশ পাইলেও, দামি গোশ পাইলেও এতটা আগ্রহী না। তাও বোর্ডিং এর রান্নার কেমন হয়, ঝোল থাকে ডাউলের মতো, এরপরও আগের থেকে আজকে গোশ খাবে। আমার বাড়িতে আমার সন্তানদের মুখে দামি গোশ তুলেও যে শান্তি না পায়, আমি তো মনে মনে ব্যক্তিগতভাবে এতিমের মুখে একটু পোল্ট্রির গোশ তুলে দিয়েও তার থেকে বেশি শান্তি পায়। তাদের মুখের হাসিটা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। একবার এতিমের দিকে ভালো নজরে তাকায় দেখেন, ওই জায়গায় নিজের কথা চিন্তা করেন, আমার যদি এই বয়সে বাবা দুনিয়ার থেকে বিদায় নিত, আমি যদি বাসায় গিয়ে বাবা না রাখতে পারতাম। আমাদের বয়স তো 40, প্রায় কাছাকাছি 40 হয়ে গেছে। এখনো বাড়ি গিয়ে মাঝে মধ্যে যে আমি আপনাদের এখানে আসি, বাসার থেকে বাইর হওয়ার সময় বাবার কবরের পাশে, মায়ের কবরের পাশে আগে দাঁড়াই। অন্য সময় আমি যখন বাইরে যেতাম বাবার কাছে বলে যেতাম আব্বা যাচ্ছি, মা যাচ্ছি। কিন্তু এখন এই শেষ বয়সে এসেও, মিডিয়াম মধ্যম সাইজের বয়সে এসেও বাবার কবরের পাশে গিয়ে মনে পড়া, যদি একবার ডাক দিতে পারতাম আর আমার বাবা যদি আমার ডাকটা শুনতে পারত, তাহলে কলিজাটা ঠান্ডা হয়ে যেত। এখন এই অবস্থায়ও যদি আমার এই পরিস্থিতি হয়, একটাবার চিন্তা করে দেখেন, 5 বছর 10 বছর, ওই 3 বছর 4 বছরের ছোট্ট বাচ্চা যার বাবা নাই, যার মা নাই, সে কোন পরিস্থিতির ভিতরে দিনকাল অতিবাহিত করতেছে। আমরা এতিম দেখলি তাকে তাচ্ছিল্য করি। আমাকে অনেক বলছে, তোমার এত কি দায় টেকছে যে এই অসহায় গরিব দুঃখীদের নিয়ে তোমার থাকতে হবে আর ভিক্ষে করতে হবে? আমি মাঝে মধ্যে তো মানুষের কাছে যাই, মাঝে মধ্যে আপনাদের কাছেও তো আমি মাদ্রাসার ব্যাপারে বলি, এতিমদের ব্যাপারে বলি, গরিব অসহায়দের ব্যাপারে বলি। হয়তোবা অনেকেই মনে করে আর দেখো হুজুরের কাজ নাই, খালি ভিক্ষে করা। যত কষ্টই হোক না কেন, মাঝে একবার আমার ব্যক্তিগতভাবে আমার একবার চিন্তা হয়েছিল, দূর এসব বাদ দিয়ে দেব, তার থেকে অনেক ক্যাডেট মাদ্রাসা করলে, প্রাইভেট মাদ্রাসা করলে 5,000 10,000 টাকা বেতন দিয়ে পড়বে আর আমাকে অনেক সম্মান করবে, এরকম সম্মান পাওয়া যাবে। 5,000 10,000 টাকা দিয়ে পড়ানোর হাজার হাজার ছেলে মেয়ে পাবো। নিজে ওখান থেকে ছেলে মেয়ের পিছনে খরচ করে পকেটে প্রত্যেক মাসে 2-4 লাখ 5 লাখ টাকাও রাখতে পারবো, কারণ এতটুক শহরাত, এতটুক পরিচিতি বাংলাদেশে তো আল্লাহ তাআলা আমাকে দিছে, আল্লাহর রহমতে।
যে মানুষ নাম বললে চেনে, অন্তত বলবে নুরানি হিসেবের মাদ্রাসায় দিচ্ছি। এখানেও যদি একটা মাদ্রাসা এরকম প্রাইভেট আকারে করি, অনেক ছেলে মেয়ে দেবে, হুজুর 10,000 টাকা বেতন, ব্যাপার না। ওই কিছুদিন আগে একটা মাদ্রাসা দেখলাম যাত্রাবাড়িতে, 25,000 টাকা মাসে বেতন দিয়ে লেখাপড়া করায়, 50,000 টাকা মাসে বেতন দিয়ে লেখাপড়া করায়। আমিও তো ইচ্ছা করলে এরকম একটা মাদ্রাসা করতে পারতাম, কিন্তু দেখলাম এদের পড়ানোর লোক অনেক আছে, এদের বাবা আছে, এদের মা আছে, এদের অর্থ আছে, কিন্তু ওই অসহায় সন্তানটা, যে অসহায় সন্তানের বাবা নাই, যার অর্থও নাই, ওই ছেলেটা 2 দিন পরে মদখোর হবে, 2 দিন পরে গাঁজাখোর হবে, কারণ তার দেখার মতো কোনো ব্যক্তি নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? যে বস্তির পোলাপান গুলার মা নাই, বাবা নাই, অসহায় গরিব, কারণ এদের তো গাইডলাইন দেওয়ার মতো কেউ নাই, এদের তো দেখার মতো কেউ নাই। বাবা থাকলে বাবা শাসন করত, মা থাকলে মা শাসন করত। আজকে যদি এই ছেলেগুলোকে একটা যদি মাথায় পাগড়ি উঠায় দিতে পারি, অন্তত কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে বলতে পারবো আমি একজন এতিমের মাথায় পাগড়ি উঠাইছি। এই আশা এতটুক অবাক হয়ে যাবেন। যতটা এতিমখানা দেখবেন, মাদ্রাসা দেখবেন, যত সরকারি দেখবেন, সরকারি জায়গায় সব তো অন্য লেভেলে। অধিকাংশ মাদ্রাসার এই যে হুজুররা যখন আপনাদের কাছে আসে, তাদেরকে ফকির বলেন, ভিক্ষুক বলেন, কত কিছু বলেন। আমি কি আমার জন্য আপনাদের কাছে কোনোদিন চাইছি যে আমার এই অবস্থা, আমাকে 2টা টাকা দেন? কারণ আল্লাহর রহমতে আল্লাহ আমাকে কম দেয় নাই, আল্লাহ আমাকে কম দেয় নাই, আল্লাহ যথেষ্ট দিয়েছে। অনেক গরিব ঘরের সন্তান ছিলাম, কিন্তু আল্লাহ তাআলা বর্তমান পরিবেশে অনেক গরিব অনেক দিয়েছে। এক সময় বাইসাইকেল কেনার স্বপ্ন দেখতাম, এখন আল্লাহর রহমতে বিমান টিমান এগুলো আমাদের কাছে মাছ ভাতের মতো হয়ে গেছে। আল্লাহ অনেক দিয়েছে। আমি যদি এখন বসে বসেও খাই, আল্লাহর রহমতে সারা জীবন বসেই আরামসে খেয়ে যেতে পারব। কিন্তু এই এতিম অসহায়দের দিকে তাকাই যখন, রাত 3টার সময় এরা যখন উঠে কোরআন তেলাওয়াত করে, তখন একটা বার দেখবে, মনে করেন এইরকম বাচ্চারা রাত্রে আকাম করে বেড়াচ্ছে, চুরি ছিনতাই রাহাজানি করে বেড়াচ্ছে, কিশোর জ্ঞানের সাথে সম্পৃক্ত হয়ে হারাম কাজের ভিতরে লিপ্ত হয়ে গেছে। এই সন্তানগুলো রাত্রের গভীর রজনীতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে যখন আল্লাহর দরবারে দোয়া করে, সেটা ঘটনা দেখে আমি তো একদিন চোখের পানি ধরে রাখতে পারি নাই। এক সন্তান গভীর রজনী উঠে হাউমাউ করে কাঁদতেছে, আশেপাশের মানুষ সব তাকায়। দৌড়ে গেলাম, কি হয়েছে, মনে হয় বিপদ? বলে না হুজুর, হঠাৎ করে আব্বার স্বপ্ন দেখছে। উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার আব্বাকে তুমি মাফ করে দিও। একটাবার চিন্তা করে দেখেন, এই এতিমদের যদি এরকম প্রত্যেকটা জায়গায় কিছু কিছু এতিম যারা আছে, অসহায় যারা আছে, তাদেরকে নিয়ে আমরা ফিকির করতাম, তাহলে এই সমাজের ভিতরে অধিকাংশ দেখবেন 2টা কারণে সন্তান খারাপ হয়। একটা হলো অতিরিক্ত অর্থ হলে, আর একটা হলো যাদের মা বাপ নাই, গাইডলাইন দেওয়ার মতো কেউ নাই। এই 2 শ্রেণীর লোক বেশি বেহারা হয়ে যায়। একটা কি, অতিরিক্ত অর্থ হয়ে গেছে, এই ছেলে মেয়ে টাকার গরমে আর মানুষকে মানুষ বলে না, কিশোর জ্ঞান বিভিন্নভাবে অনেক অন্য রাস্তায় চলে যাচ্ছে। আর একটা হলো এতিম অসহায় গরিব যারা আছে, তাদের তো গাইডলাইন দেওয়ার মতো কেউ নাই। এই জন্য তারা আজকে অসহায়, মানে কি করবে? কারণ পেটের দায়, না আছে বাবা, না আছে মা, 2 দিন পেটের দায়ে কাজ করে, এরপরে এটারে পেশা বানায় নিয়ে এদেরকে না কেউ দেখার মতো কেউ আছে, এরা কিন্তু বেলাইন হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমাদের প্রত্যেকের একটা ফিকির থাকা উচিত, অন্তত আমার অর্থের থেকে আমার সন্তানদের পিছনে যেরকম আমি ব্যয় করি, আমি এতিমদের পিছনে, গরিব অসহায়দের পিছনে আমার প্রত্যেক দিনের অর্থে, প্রত্যেক মাসের অর্থের থেকে একটা অর্থ যেন এতিম গরিব অসহায়দের পাশে থাকবো। কারণ আমার কথা না, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা আশারা বিস সাবাওয়াতি ওয়াল উসতা ওয়া ফারাজা বাইনাহুমা শাইআ। কিয়ামতের ময়দানে এতিমদের লালন পালনকারী, ভরণ পোষণ দানকারী ব্যক্তি আর আমি একবার হাতের আঙ্গুল যেরকম আঙ্গুলের ভিতরে প্রবেশ করে, অর্থাৎ তার জান্নাত আর আমার জান্নাত এক জান্নাত হয়ে যাবে। চাই না কি আল্লাহ রাসূলের সাথে জান্নাত পেতে? কি চাই কি চাই না? তাহলে আমার দায়িত্ব হবে আমি এতিম গরিব অসহায়দের পিছনে আমি আমার সময় কিছুটা হলেও আমি আমার সময় ব্যয় করব।
কিছুটা হলেও আমি আমার সময় আল্লাহর এতিম যারা আছে, গরিব যারা আছে, আমার অর্থ সম্পদ যা আছে তার থেকে কিছুটা হলেও আমি আপনি ব্যয় করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। হ্যাঁ, একজন ব্যক্তি এরকম যে আমার আশেপাশে কত খুঁজে দেখেন, কত আশেপাশে এতিম গরিব অসহায় আছে, একজন ব্যক্তি একজন এতিমের দায়িত্ব নেন। আমার যদি 3টা সন্তান আছে, 4টা হলো তো লালন পালন করতাম। দেখবেন আপনার সন্তানদের 5,000 টাকা দামের জামা দিয়ে যেই না খুশি করতে পারবেন, ওই সন্তানদের 500 টাকা দামের জামা দিলে তার থেকে বেশি খুশি হবে। কি কথা ঠিক না? 500 টাকা দামের জামা দিলে তার থেকে বেশি খুশি হবে। অন্তত পক্ষে যদি তাও না পারি, যারা এতিমখানা পরিচালনা করে চেষ্টা করবেন সব সময় মাঝে মধ্যে, হুজুর আমি তো একা একা পারবো না একজনের দায়িত্ব নিতে, তো এই নেন কিছু নিয়ে আপনি সহযোগিতা করেন। এরকম যদি আমার আপনার অর্থের থেকে এতিমদের পিছনে, গরিবদের পিছনে, অসহায়দের পিছনে আমি আপনি যদি কিছুটা সহযোগিতা করে যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তত পক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সামনে আমি আপনি দাঁড়িয়ে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ আপনিও ছিলেন এতিম, এই কারণে আমি এতিমদেরকে মহব্বত করেছি, ভালোবেসেছি। এতিমদেরকে খাওয়াইলে আপনি খাইতেন, এই কারণে আমি এতিমদেরকে ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন।